জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু তাআলা আমার মতো গুনাহগারকে কবুল করছে বিধায় আমি আগে বাগেই পবিত্রতা অর্জন করে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে পেরেছি। যারা আসতে পারে নাই এখনো, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দেন নাই বিদায় আসতে পারেন নাই। আমাকে রব্বে কারিম তৌফিক দিয়েছেন, আপনাকে তৌফিক দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মসজিদ তো এমন একটা ঘর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোনো বান্দা মসজিদ নামক স্থানে প্রবেশ করে, সাথে সাথে বান্দার আমল নামার মধ্যে অটোমেটিক নেকি জমা হইতেই থাকে। গুনাহের যে ফেরেশতা আছে, নেককারের যে ফেরেশতা আছে, দু ফেরেশতা, একজন নেকি লেখে, একজন বদি লেখে। তো নেককারের ফেরেশতা বদকারকে বলে, ভাই তুমি একটু থামো, তুমি এখন একটু বিশ্রাম করো, আমাকে সুযোগ দাও। নেককার ফেরেশতা লিখতে থাকে আর বদকারের ফেরেশতা চুপ করে বান্দার আমল নামার মধ্যে যে নেকি হইতেছে এগুলা দেখতেছে। এজন্য আগে আগে মসজিদে আসা এটা আমাদের বুজুর্গদের আমল ছিল, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল ছিল, সাহাবায়ে কেরামের আমল ছিল, ইমাম আইম্মা, তাবেঈন, তাবে তাবেঈন, শুহাদা সকলের আমল ছিল, সকলের অভ্যাস ছিল আগে আগে মসজিদে আসা। এজন্য আমরা এখনো যারা আজ জুমার দিন শ্রেষ্ঠ দিনকে গুরুত্ব দিয়ে এখনো যারা মসজিদে আসি নাই, আমরা তাড়াতাড়ি দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসি। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আলি ইমরানের আংশিক আয়াতে কারিমা পাঠ করেছি। যেহেতু এই মাস হজের মাস, যেহেতু এই মাস জিলকাদ মাস, এই মাসে হজ চলতেছে, মানুষ হজ করতেছে। তাছাড়া আমাদের সামনে বড় একটা বিধান আসতেছে, যেই বিধানটার নাম হলো কোরবানির বিধান। তো রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন তারা কোরবানি করবেন। তো ইনশাআল্লাহ এই কোরবানির ফাজাইল সম্পর্কে আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। তো এই সপ্তাহ আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মানুষ দুনিয়ার জমিনে চলাফেরা করে, কিন্তু মানুষ পরকালকে, দুনিয়ার তুলনায় মানুষ পরকালকে কম অগ্রগামী দেয়, দুনিয়াকে বেশি সময় দেয়, পরকালকে মানুষ কম সময় দেয়। মানুষ মনে করে না জানি লস হয়ে যায়, এই কারণে মানুষ পরকালকে সময় দিতে পারে না। তবে মানুষ এই কথা কি জানে না, রব্বুল আলামিন যে বলেছেন, হাদা কালামুল বাশার লাইসা হাযা কালামুল বাশার, এই কালাম কোনো মানুষের বানানো কালাম নয়। রব্বুল আলামিন বলেন, হাদা কালামু রব্বি, এই কালাম তো আমার, এই কালাম আমার।
এই কালামের মধ্যে আমি যা বলেছি সব সত্য বলেছি। এই কালামের মধ্যে আমি জান্নাতের কথা উল্লেখ করেছি, জাহান্নামের কথা উল্লেখ করেছি, বিভিন্ন বিধিবিধানের কথা উল্লেখ করেছি। আমি সব কিছু যা উল্লেখ করেছি আমি সব কিছু সত্যি সত্যি উল্লেখ করেছি। এই কালামকে যে বিশ্বাস করে আমল করবে, সচ্চা আমল করবে, ওই বান্দা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আর এই কালামের সাথে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এই কালামের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আবু জেহেল। কে দেখিয়েছে? আবু জেহেল। এই কালামের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে উতবা, শাইবা, কারুন, নমরুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটিকে ধ্বংস করে দিয়েছে, সবটিকে ধ্বংস করে দিয়েছে। এখনও যারা কালামের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাবে তারাও কি হয়ে যাবে? হালাক হয়ে যাবে, হালাক হয়ে যাবে। এই হালাক এমন হালাক চাইলেও আর জোড়া লাগাইতে পারবে না। এজন্য আমরা কোরআনকে বিশ্বাস করি। যখন কাল কিয়ামতের ময়দানে নাজ নিয়ামত সামনে এসে পড়বে, তখন কিছু কিছু মানুষ আফসোস করবে, আর কিছু কিছু মানুষ আনন্দের মধ্যে হাবুডুবু খাবে। তো এই মাস হজের মাস, হাজিরা হজ করতেছে। হজ করতে গেলে কিছু মায়া মোহাব্বত ত্যাগ করতে হয়। কি করতে হয়? ত্যাগ করতে হয়, ভালোবাসা ত্যাগ করতে হয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে ধন সম্পদের মালিক বানিয়েছে। এই ধন সম্পদ ব্যয় করা এটা আমার মনে চায় না, মনে চায় না। এখানে পরীক্ষা, এখানে পরীক্ষা। এটা আমার মনে করতে হবে আল্লাহ রব্বুল আলামিন টাকা দিয়ে আমাকে পরীক্ষা করতেছে, টাকা দিয়ে আমাকে পরীক্ষা করতেছে। বান্দা দেখি টাকার মহব্বত বেশি না বান্দা আমার মহব্বত বেশি। আমি টাকা দিয়েছি, বান্দা যদি টাকার মহব্বত করে তাহলে বান্দা হজে যাবে না, হজে যাবে না, টাকা নষ্ট হয়ে যাবে। আর যদি বলে না টাকা তো আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে, এই টাকা আমি আল্লাহ রাস্তায় কি করব? ব্যয় করব। এই চিন্তা করে যে বান্দা বাইতুল্লাহ চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলে এই বান্দা আমার পরীক্ষায় পাশ করেছে। আল্লাহ রসুল বলে এই উম্মত পরীক্ষায় পাশ করেছে, কাল কিয়ামতের ময়দানে আমি রসুল শাফাআত করে আমি জান্নাতে নিয়ে যাব।